হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে দেবের টেক্কাকে কেন্দ্র করে। তো এই ছবিতে দেবের যে পোর্শনের যে ডাবিং, সেটা দেব কমপ্লিট করে ফেলেছেন, এটা সৃজিত মুখার্জি নিজে জানিয়েছেন। রুক্মিণীর যে পোর্শনটা আছে সেটা এখনো ডাবিং হয়নি, সেটা বাকি রয়েছে। আর এছাড়া সৃজিত মুখার্জি নিজে একটা জায়গায় ইন্টারভিউতে বলেছেন যে এখানে আরিয়ানের একটা ক্যারেক্টার থাকতে চলেছে। আরিয়ানকে সচরাচর আমরা কাকাবাবুতে সন্তুর চরিত্র প্লে করতে দেখি। তো আরিয়ান নাকি বারবার সৃজিত মুখার্জিকে বলেছিল তাকে একটু ভিন্ন কোনো চরিত্র দিতে। তো এই ছবিতে সেই যে ক্যারেক্টারটা প্লে করছে তার নাম হচ্ছে টিনটিন, এবং এই ক্যারেক্টারটা নাকি খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার, এবং আরিয়ান নাকি তাতে কাজ খুব ভালো করেছে। এগুলো সৃজিত মুখার্জির বক্তব্য। তো দেখা যাক টেক্কার প্রমোশন কবে থেকে শুরু হয়। মোস্ট প্রবলি অগস্ট মাস থেকে প্রমোশন শুরু হওয়ার কথা রয়েছে। দেখা যাক সেটা স্টার্ট হয় কিনা। একটা ডায়লগ তারা অলরেডি টুইটারে দিয়েছিল, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, যে মানে হাড়ে, প্রত্যেকের হাড়েই ক্যালসিয়াম থাকে, কিন্তু তফাৎটা হচ্ছে শিরদাঁড়ার। এই ডায়লগটা তারা দিয়েছিল, এবং সৃজিত মুখার্জি আমরা প্রত্যেকে জানি যে খুব ভালো ভালো ডায়লগস লিখে থাকেন। তো দেখা যাক টেক্কাতে এরকম কিছু রিমার্কেবল লাইন্স আমরা পাই কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে জন আব্রাহামের ভেদাকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু রিলিজ 15 অগস্টে হবে কিনা সেটা কিন্তু যথেষ্ট চাপের হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সিবিএফসি এখনো অব্দি ভেদাকে ক্লিয়ারেন্স দেয়নি। মেকার্সরা একটা অফিসিয়াল স্টেটমেন্ট ছেড়েছে, যেখানে তারা লিখেছে যে তারা জুন মাসেই সিবিএফসির কাছে ছবিটাকে সাবমিট করে দিয়েছিল পুরো ছবিটা। বাট তাদের ছবিটাকে এসকেলেট করে দেওয়া হয়, তাদেরকে কোনো প্রপার রিজন দেওয়া হয় না যে ছবিটার মধ্যে কেন চেঞ্জেস করা, মানে চেঞ্জেস করতে বলা হচ্ছে সেগুলো কিছুই বলা হয় না। বাট তাদেরকে এসকেলেট করে দেওয়া হয়। বাট সেই সময় থেকে তারা ওয়েট করে যাচ্ছে, এখনো তাদেরকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়নি এবং মানে ক্লিয়ারলি কিছু কমিউনিকেট করেনি। তো দেখা যাক ভেদা ছবিটা আলটিমেটলি 15 অগস্টে রিলিজ করে কিনা, কারণ মেকার্সরা খুব চাইছে। কারণ জন আব্রাহামের কিন্তু 15 অগস্ট রিলিজ ডেটটা কিন্তু খুবই একটা লাকি রিলিজ ডেট। এই ছবি রিলিজ করেছে এই ডেটে, তার ছবি কিন্তু সাকসেসফুল হয়েছে। তো দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসের ছবি ফৌজিকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করতে চলেছেন সীতারামের ডিরেক্টর হানু রাঘবপুরি। তো এই ছবিতে শোনা যাচ্ছে এই ছবিটা তো একটা পিরিয়ড সেটিং এর ছবি হতে চলেছে, ব্রিটিশ ইন্ডিয়া আমরা দেখতে পাবো। তো সেই সময় এই যে ক্যারেক্টারটা মানে এমনিতে ব্রিটিশ আর্মিতে থাকবে, বাট ক্যারেক্টারটা একটা মানে টুইস্ট থাকতে চলেছে ক্যারেক্টারটার মধ্যে। সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা আইএন এর একজন মেম্বার হতে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ আইএনএ, তার আর কি একটা মেম্বার হতে চলেছে প্রভাসের ক্যারেক্টারটা। এবার নেতাজির সাথে তার কোনো সিন পার্টিকুলারলি আমরা দেখতে পাই কিনা, যেভাবে আর কি ফরেস্ট গাম্পে আমরা দেখেছিলাম ওরম ভাবে ওই টেকনোলজি ইউজ করে মানে প্রভাসকে আমরা দেখতে পাই কিনা, নেতাজির সাথে সেরকম কিছু থাকে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে, নাকি অন্য কোনো অ্যাক্টরকে দিয়ে নেতাজির রোলটা প্লে করানো হবে সেটাও দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে সিটাডেল হানিবানিকে কেন্দ্র করে। তো রাজানডিকে জানিয়ে দিয়েছে যে ফার্স্ট অগস্টে একটা ইভেন্ট হবে, একটা গ্র্যান্ড ইভেন্ট হবে, এবং সেখানেই তারা অ্যানাউন্স করবে যে সিটাডেল হানিবানি কবে রিলিজ করতে চলেছে। রিলিজ ডেটটা তারা সেদিনকে অ্যানাউন্স করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরাকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে ববি দেওলও যুক্ত হতে চলেছেন অ্যাজ অ্যান্টাগনিস্ট। ববি দেওল প্রচুর ছবির মধ্যে অ্যান্টাগনিস্টের রোল প্লে করছে, কিন্তু পরপর একের পর এক অ্যানাউন্সমেন্ট এসে যাচ্ছে যেখানে ববি দেওল মেন ভিলেন প্লে করছে। এনিওয়ে, তো দেবরাতেও কিন্তু সে একজন ভিলেন প্লে করছে। পার্ট 1-এ সৈফ আলী খান ভিলেন, বাট পার্ট 1-এ তার অল্প কিছু ঝলক আমরা দেখতে পাবো। পার্ট 2-তে তার ক্যারেক্টারটা মেন ভিলেন হতে চলেছে, মেন অ্যান্টাগনিস্ট হতে চলেছে। তার বেশিরভাগ অংশ আমরা পার্ট 2-তে দেখতে পাবো। তো পার্ট 1-এ সৈফ আলী খান ভিলেন, পার্ট 2-তে মেন ভিলেন হচ্ছে ববি দেওল। তো ববি দেওলের কিন্তু অত্যধিক বেশি ভিলেনের চরিত্র করাটাও কিন্তু ঠিক হচ্ছে না। পরবর্তী আপডেটটা হচ্ছে মিস্টার এন্ড মিসেস মাহিকে কেন্দ্র করে। তো 26 জুলাই এই ছবিটা নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে। ছবিটা হলে এসে কিন্তু ডিসেন্ট একটা কালেকশন করেছিল। আর ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে বিজয় দেবরকোন্ডাকে কেন্দ্র করে। VD12 বলে তিনি একটা ছবি করছেন। তো এই ছবির একটা লুক ইন্টারনেটে লিক হয়ে গেছে, এবং এই লুকটা কিন্তু বিজয় দেবরকোন্ডা, মানে এই লুকটা ইন্টারনেটে আসার পর থেকে প্রত্যেকে এটা নিয়ে কথা বলছে, প্রচন্ড ভাইরাল হয়ে গেছে। বিজয় দেবরকোন্ডার লুকটা কিন্তু তার অন্য ছবি থেকে পুরোপুরি ডিফারেন্ট লাগছে। জেনারেলি আমরা তাকে মাস আভতারে যখনই দেখে থাকি তো চুল বড় বড় ছিল, একটা মানে স্টাবেল লুক থাকে, বাট এখানে কিন্তু পুরো ডিফারেন্ট একটা লুক। দাড়ি তো রয়েছে, বাট চুলটা ছোট করে কেটে ফেলা হয়েছে, এবং লুকটা খুব ডিফারেন্ট লাগছে। এরকম নয় যে প্রচন্ড মাইন্ড ব্লোয়িং কিছু দেখলাম, বাট তার যা সচরাচর লুক হয়ে থাকে ছবির মধ্যে, সেটা রোমান্টিক ছবির মধ্যেও একটা টিপিক্যাল লুক থাকে, বা যেগুলোতে সে একটু মানে একটু মাসি ক্যারেক্টার করে, সেই ক্যারেক্টারগুলোরও যে লুক হয়ে থাকে তার থেকে কিন্তু এটা হাটকে একটা লুক হয়েছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পরে প্রচুর লোক এটা নিয়ে কথাবার্তা বলছে। সো দিস ওয়্যার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।